হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি হয় দেশি মদ। দেশি মদের কথা তো আপনারা অনেকে শুনেছেন এবং হয়তো মনে মনে ভেবেছেন এগুলো কিভাবে তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে এমন কিছু মেকিং প্রসেস দেখাবো, বিদেশি ওয়াইন থেকে শুরু করে নিয়ে দেশি মদ, আজকে সব কিছু ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাবো। তারপর আপনি নিজেই ভাববেন এগুলো আমাদের খাওয়া কি উচিত না উচিত নয়। আজকের ভিডিও দেখার পর আপনার নলেজ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এত সুন্দর ভিডিওর জন্য একটা লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এর থেকে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন সিলেক্ট করুন। তো চলুন শুরু করা যাক। দেশি মদ মেকিং প্রসেস। দেশি মদের চাহিদা দীর্ঘদিন ধরে চলে আসছে। যারা বিলেতি বা বিদেশি মদ কিনতে পারে না, তারা এই দেশি মদ দিয়ে কাজ চালায়। আপনাদের আমি বারবার বলছি, এগুলো দেখার পর যেন বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন না, কারণ এটা সম্পূর্ণ ইল্লিগাল কাজ। মদ তৈরির প্রথম উপাদান হচ্ছে পচা ভাত। তার সাথে এতে মেশানো হয় ইস্ট, গুড় এবং মহুয়া। একটা বড় পাত্রে জলসহ এতে সবকিছু মেশানো হয়। এই সবকিছু মেশানোর পর 5 থেকে 7 দিনের জন্য এগুলোকে পচাতে রাখা হয়। এবার এগুলো যখন পচে যায়, এবার কাজ চলে আসে এগুলোকে আগুনে জাল করার। সর্বপ্রথমে একটা বড় হাঁড়িতে এক জায়গায় করা হয়, আর তার উপরে একটা ফুটোওয়ালা হাঁড়ি লাগিয়ে দেওয়া হয়। এটা অনেক লেয়ার হতে পারে, 2 লেয়ার, 3 লেয়ার। এবার এর চারিদিকে কাদামাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যেন কোনো দিক থেকে বাষ্প বাইরে বেরিয়ে না যেতে পারে। যখন জাল করা হবে তখন এর থেকে বাষ্প উৎপন্ন হবে, আর সেগুলো যেন সাইড দিয়ে বের না হতে পারে, এজন্য এগুলোকে সাইড থেকে বন্ধ করে দেওয়া হয়। আর উপরের হাঁড়িতে যে একটা ছিদ্র ছিল, সেখানে একটা পাইপ লাগিয়ে সামনে আর একটা জায়গায় অ্যাড করা হয়। ওখানে আরো একটা পাত্র থাকে, ওখানে কিন্তু পানির ব্যবস্থা থাকে। পানি এই জন্য দেওয়া হয় যেন বাষ্প ঠান্ডা হয়ে ক্লিয়ার ভাবে মদ পাওয়া যায়। এবার শুরু হয় জাল দেওয়ার প্রসেস। 3 থেকে 4 ঘন্টা এইভাবে জাল দেওয়া হয়। আস্তে আস্তে যখন হাড়ির ভিতর সমস্ত মিক্সচার গরম হয়, তখন ওর ভিতর থেকে বাষ্প নিচের ঘড়ার মধ্যে চলে আসে, আর শুধুমাত্র একটা পাইপের সাহায্যে ফোটা ফোটা হয়ে একটা পাত্রে মদ পড়তে থাকে। যখন ঘড়ার মধ্যে বাষ্প চলে আসে, বাষ্পের পরিমাণ বেশি হয়ে থাকে, তো সেগুলো ঘড়ার উপর দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাই সেগুলোকে পাতা কিংবা অন্য কিছু দিয়ে ঢাকার প্রয়োজন হয়। ঠিক এই প্রসেস সারাদিন চলার পর 5 থেকে 6 লিটার মদ পাওয়া যায়। এবার এটা রেডি খাওয়ার জন্য, কিন্তু সাবধান, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এবার দেখুন কিভাবে ফ্যাক্টরির মধ্যে দেশি মদ তৈরি করা হচ্ছে। যেহেতু এটা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি, সেই জন্য এখানে অনেক রকম কোয়ালিটি এবং ফ্লেভারে মদ তৈরি করা হয়। দেশি মদ তৈরি করার মতোই প্রথমে সবকিছু পচানো হয় 1000-2000 লিটার, আর এগুলো বড় বড় কন্টেনারে। তারপর এগুলোকে ঠিক একইভাবে বাষ্পে পরিণত করা হয়। এবার চলে আসে এগুলোকে পেস্টেশন করার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর মদ পুরোপুরিভাবে তৈরি। এবার সময় চলে আসে এগুলোকে ট্যাকিং করার। আগে থেকে তৈরি কাচের বোতল যেগুলো থাকে, সেগুলো সর্বপ্রথমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। এবার বোতলগুলো পাঠিয়ে দেওয়া হয় সেখানে, যেখানে এর উপরে গরম ভাপ দিয়ে বোতলগুলোকে ক্লিন করা হয়। তারপর চলে আসে লেবেলিং প্রসেসে, যেখানে এর উপরে লেবেল এবং দাম প্রিন্ট করা হয়। ঠিক এইভাবে এগুলোকে তৈরি করার পর কার্টুনে প্যাক করে মার্কেটে সাপ্লাই করা হয়। ওয়াইন মেকিং প্রসেস। বন্ধুরা, ওয়াইন আর বিলেতি মদ দুটোই কিন্তু আলাদা জিনিস। বিলেতি মদে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু অপরদিকে ওয়াইনে অ্যালকোহলের মাত্রা কম থাকে। ওয়াইন তৈরি করার মেন উপাদান হলো কালো আঙুর। তো সর্বপ্রথমে ফার্ম থেকে আঙুর কালেক্ট করা হয়। শুধুমাত্র পাকা আঙুর কালেক্ট করা হয়। এই ওয়াইনগুলো কিন্তু মেশিনের সাহায্যেই করা হয়, আর এগুলোর দাম এবং কোয়ালিটি খুব একটা ভালো হয় না। মেশিনের সাহায্যে ওয়াইন তৈরি করার জন্য প্রথমে অনেক পরিমাণ কালো আঙুর ফ্যাক্টরিতে নিয়ে এসে ইনসেকশন করা হয়, আর এর থেকে মোটামুটি খারাপ কোয়ালিটির আঙুরগুলোকে বাছাই করা হয়। তারপর বড় বড় কন্টেনারে করে নিয়ে যাওয়া হয় গাইড সেকশনে, আর এগুলোকে ভালো করে পিষে এর থেকে জুস বের করা হয়। এবার জুস একটা বড় কন্টেনারে রেখে দেওয়া হয়, আর ভালো করে ফোটানো হয়। এবার পাঠিয়ে দেওয়া হয় ফিলিং সেকশনে বোতলে প্যাক করার জন্য। এখানে এগুলোকে খুব ভালোভাবে বোতলে প্যাক করা হয় এবং এর উপরে স্টিকার লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এইভাবে তৈরি হয় ওয়াইন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। এর জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন সিলেক্ট করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।